ছাড়ার প্রশ্নই নেই, যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে ওনার এমএলএ হতেই হবে। তো সেহেতু উনি ডেটটা সেভাবেই নেবেন, হয়তো আগে ওখানে শেষ করে তারপরে এসে এখানে। তো ওই রাষ্ট্রপতি ইলেকশনটা কবে? 18 তারিখ নেক্সট। তো একজন মানে বিধায়ক নির্বাচিত হওয়ার কয়দিনের মধ্যে ওনাকে শপথ নিতে হবে? এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু নেই। ইচ্ছে করলে আমি সেশনের আগেও নিতে পারতাম, আচ্ছা। কিন্তু যেহেতু 14 দিনের মধ্যে আফটার ইলেক্টেড ইন 2 হাউসেস 14 দিনের মধ্যে ওনাকে একটা ছাড়তে হবে, সেহেতু হিজ টু টেক দ্য ডিসিশন। তো মানে 26 তারিখ থেকে 14 দিন, তো মানে 26 তারিখ থেকে কাউন্ট করুন, 14 দিনের মধ্যে হিজ টু টেক ডিসিশন। 14 তারিখের মধ্যে তিনজন নিলেন, যুবরাজনগর, সুরমা আর 6 আগরতলা। 14 দিনের ট্রেনিংটা কবে তারিখ, কত তারিখ থেকে? 6 তারিখের পর থেকে কাউন্ট করুন 14 দিন। 14 দিন কেন? এটা নিয়ম, কনস্টিটিউশনাল সিস্টেমে এটা আছে যে 14 দিনের মধ্যে আপনি দুটোর মধ্যে একটা ছাড়তে হবে। 6 তারিখ কারণ সেহেতু ভ্যালু যেহেতু দু রকমের রাষ্ট্রপতি ইলেকশনে, এখানে তো আর অন্য কোনো ওনার অল্টারনেটিভ থাকবে না, কারণ ওনাকে এটা রাখতেই হবে। যেহেতু চিফ মিনিস্টার হতে গেলে তার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকতেই হবে। সো এটা সময়ের অপেক্ষা, উনি টাইম নিয়ে আমাদের জানালে আমরা অ্যারেঞ্জমেন্ট করব। কোনো তো 10 তারিখের মধ্যে নীতি। হ্যাঁ, 2-4-5 দিন 10 হয়ে যাবে। বিরোধী দলের টেকনিক্যাল শব্দে বিরোধী দল সিপিএম রয়েছে, কিন্তু বিধানসভায় তো রয়েছে। এই কথাই তো বলছি, বিধানসভায় টেকনিক্যাল অর্থে বিরোধী দল রয়েছে, বিরোধী দলের নেতা রয়েছে মানিক সরকার মহোদয়, কিন্তু সত্যিকারের অর্থে জনগণ তাদের সাথে নেই। এবং এটা আমি পরিষ্কার বলতে পারি, জনগণ তাদের সাথে নেই। তাদের এই দেউলিয়াপনা এবং বিশেষ করে হটকারী রাজনীতি, মিথ্যাচার রাজ্যের মানুষ গ্রহণ করবে না, এটা পরিষ্কার, এটা প্রমাণিত হয়ে গেছে এই উপনির্বাচনে। সামনের দিনে দেখবেন সিপিএম আদৌ কোনো আসন পাবে কিনা, আদৌ শব্দটা বলছি, দু একটা পেয়ে গেলে আলাদা কথা, আদৌ কোনো আসন পাবে কিনা আমি সন্দিহান। এটা বোঝা যাবে 2023 মার্চ মাসে, দেখবেন কি অবস্থা দাঁড়ায়। এবং আমার ধারণা তাদের কোনো অস্তিত্ব থাকবে না, এবং ছিটে ফোটা দু একটা দলের প্রতিনিধি থাকতে পারে, যেমন সুদীপবাবু এসছেন, উনি একাই থাকবেন, এবং আগামী দিনে থাকতে পারবে কি না আমার সন্দেহ রয়েছে। কারণ ওনাদের যে হটকারী রাজনীতি, সুদীপবাবুরও যে হটকারী রাজনীতি রাজ্যের মানুষ গ্রহণ করবে না। 6 নম্বর আগরতলা ভোট পেয়েছে, ভোট কিভাবে হয়েছে, কি হয়েছে সব আপনারা জানেন। সুতরাং এই দেউলিয়াপনা রাজ্যের মানুষ গ্রহণ করবে না। বামফ্রন্ট এখানে আছে কিনা আমি জানি না। বামফ্রন্ট বলে কিছু, আমি আরেকদিনও আপনাদের বলেছিলাম, এ রাজ্যে বিজেপির সাথে সিপিএমের কন্টেস্ট হওয়ার মতো জায়গা নেই। কারণ সিপিএম আজকে অনেক নিচে চলে গেছে, এবং সিপিএমের বহু মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন এবং রাজ্যের উন্নয়নে তারা সহযোগিতা করছেন। সুতরাং সিপিএম কি বলবে সেটার উপরে কমেন্ট করতে হবে আমার মনে হয় না, কারণ তারা দেউলিয়া হয়ে গেছে। কারণ তাদের কথা আজকে তারা যে নেতৃত্ব রয়েছে, সে মানিকবাবু বলুন বা জিতেনবাবু বলুন, তাদের কথা কিন্তু নিচু স্তরের কর্মী সমর্থকরা শুনছে না। কারণ শুনছে না এই কারণে, কারণ তাদের অতীত ইতিহাস সবার জানা, সেজন্য তারা দেউলিয়া হয়ে গেছে, এবং দেউলিয়াপনা এই নির্বাচনে প্রমাণ করে দিয়েছে। সুতরাং ওদের অস্তিত্ব বলতে কিছু আছে কি না আমার জানা নেই। আপনারা দেখলেন 6 নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রে এবং টাউন বর্দোয়ালি কেন্দ্রে বামফ্রন্টের কত ভোট ছিল, আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং তাদের কোনো অস্তিত্ব নেই। তাদের কি বলবে আস্তে আস্তে এই যে আজকে যারা বর্তমানে বিধায়ক রয়েছেন সিপিএমের, তারাও কতজন সিপিএমে থাকবে আই এম ইন ডাউট।